বহুজন যে কথা বলে সেটাই হচ্ছে সেই দেশের স্বর বলে বিবেচিত হয়। নিজেদেরকে উন্নীত করবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দুধ দেওয়া গরু বলছেন, তার মানে মুখ্যমন্ত্রী কতদূর অসহায় যে তার মন্ত্রীকেও তিনি ধমক দেওয়ার সাহস, সংখ্যালঘু মন্ত্রী হলে তাকে তিনি ধমক দেওয়ার সাহস রাখেন না। তারা সংখ্যা লঘু থেকে সংখ্যাগুরুতে আসতে চান, কারণ তারা এবার বিচারপতি হয়ে তারাই বিচার করবে। তার মানে কি তারা বিচার পাচ্ছিল না, বা সংখ্যা লঘু থেকে সংখ্যাগুরুতে আসার এই ইচ্ছাটা কি কারণ? এই মেসেজটা অ্যাকচুয়ালি উনি দিয়েছেন ওনার যে সম্প্রদায়তে উনি এক্সিস্ট করেন, যে সম্প্রদায়কে ওর নেত্রী দুধ দেওয়া গরু বলে মনে করে, ওনার সমস্ত মেসেজটা ওর নেত্রীর প্রতি যে একদিন আমি তৃণমূল দখল করতে পারি, এটা হচ্ছে বক্তব্য। আর বাকিটা হচ্ছে দিবা স্বপ্ন। হয়তো ওনার কোনো কিছু সেবন টেবন করে উনি এরকম ভেবে ফেলেছেন। কারণ বাংলায় যে 33% কথা উনি দাবি করছেন, এই যে অস্বাভাবিক রেটে বাড়ছে, এনার জন্যই এনআরসি করার কথা বলা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার নাকি বুকের ওপর দিয়ে এনআরসি হবে। এনআরসি তো হয়ে গেছে, বাংলাতেও যেতে হবে। ভারতবর্ষে 80% আমরা সংখ্যা গুরু যারা হিন্দু আছি, আমরা বহুস্বর অর্থাৎ বহুজন যে কথা বলে সেটাই হচ্ছে সেই দেশের স্বর বলে বিবেচিত হয়। যেমন বিচারপতি গুপ্ত বলেছেন, আমি পূর্ণ সমর্থন করি বিচারপতি গুপ্তকে, যে এই বহুস্বরের মতে হচ্ছে, কিন্তু তাও আমরা ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রেখেছি। কিন্তু এরা যদি মনে করেন যে নিজেদেরকে উন্নীত করবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দুধ দেওয়া গরু বলছেন, এই গ্লানি কাটানোর জন্য হয়তো নিজের কমিউনিটিকে উনি একটা মেসেজ দিয়েছেন। এর কোনো গুরুত্ব নেই, শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা ছায়া বলে আমার মনে হয়। আমরা দেখলাম না আপনারা যেমন মুখ্যমন্ত্রী দাবি করছেন, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বক্তব্য মুখ্যমন্ত্রী তার মানে মুখ্যমন্ত্রী কতদূর অসহায় যে তার মন্ত্রীকেও তিনি ধমক দেওয়ার সাহস, সংখ্যালঘু মন্ত্রী হলে তাকে তিনি ধমক দেওয়ার সাহস রাখেন না। তার দলের সংখ্যাগুরু সংখ্যালঘু এমপিও এমএলএও বলতে পারে যে কেটে ভাসিয়ে দেব, সেখানে উনি কোনো রকম স্টেপস নেন না। এদিকে উনি বলেন আমি রাফ অ্যান্ড টাফ। তার মানে বোঝা যাচ্ছে এই ভোটটা না পেলে পরে ওর যে সরকার টলমল করবে, এই বাস্তবটা মেনেই উনি অসহায় হিসেবে নিতে হচ্ছে। এটা হিন্দুদের জন্য লজ্জা। উনি হিন্দু হিসেবে এবং বাঙালি হিসেবে আমরা লজ্জা পাচ্ছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।